বিসিবির চিফ কিউরেটর হয়ে ফিরছেন টনি হেমিং। শুক্রবার ঢাকায় আসবেন অস্ট্রেলিয়ার এই মৃত্তিকা বিজ্ঞানী। আপাতত 1 বছরের চুক্তিতে কাজ করবেন তিনি। শুরুতে তার পদ হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট, আর তাতেই কপাল পুড়তে চলেছে গামিনী ডি সিলভার। পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের জন্য মূলত বাংলাদেশে এসেছিলেন টনি হেমিং। তবে সেই ভেন্যুর কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় মিরপুর, সিলেট আর চট্টগ্রামেও কাজ করেছিলেন প্রসিদ্ধ এই কিউরেটর। পরবর্তীতে মিরপুরের আরেক কিউরেটর গামিনী ডি সিলভার সাথে দ্বন্দ্বের জেরে এক বোর্ড পরিচালকের রোষানলে পড়েন অস্ট্রেলিয়ান এই মৃত্তিকাবিদ। 2 বছরের চুক্তি থাকলেও 1 বছর পরই বিসিবির সাথে সম্পর্ক ছিন্ন করেন টনি হেমিং। পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত হন। গেল বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের উইকেটও হেমিং বানিয়েছিলেন। আমিনুল ইসলাম বুলবুল সভাপতির দায়িত্ব নেবার পর আবারও টনি হেমিংকে ফেরানোর চেষ্টা শুরু হয়। অবশেষে রাজি হয়েছেন এই অজি কিউরেটর। শুক্রবার রাতে ঢাকায় আসবেন টনি হেমিং। বিসিবির সাথে আলোচনা করে চিফ কিউরেটরের দায়িত্ব নেবেন তিনি। মিরপুর সহ সব আন্তর্জাতিক ভেন্যুর উইকেট তৈরি ও ব্যবস্থাপনা তদারকি করবেন। বিসিবিতে নিয়োগ পাওয়া 4 মৃত্তিকাবিদদের প্রশিক্ষণও দেবেন তিনি। দেশি কিউরেটরদের মান উন্নয়নেও কাজ করবেন টনি হেমিং। তাহলে গামিনী ডি সিলভার ভবিষ্যৎ কি? 1 বছর চুক্তি বাড়ালেও তার আগেই এ লঙ্কানকে বিদায় করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। টনি হেমিং দায়িত্ব নেবার পরই এ লঙ্কান কিউরেটরকে চিঠি দেবে বিসিবি, আর তাতেই বিসিবির সাথে 15 বছরের সম্পর্ক শেষ হচ্ছে গামিনী ডি সিলভার। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।